আমাদের এই গ্রামের রত্ন হাসনাত আব্দুল্লাহ। আল্লাহ ভগবান করলে হবে না, আল্লাহ এবং ভগবান করলে হবে না, কিন্তু ধানের শীষে দেন ভাইলে নাকি হাসনাত আব্দুল্লাহ দেন, একটা বিশাল পরীক্ষা। কি ভোট দিলে একটা বিশাল পরীক্ষা না? গতদিন সাবমিট করলাম যে এমপি ইলেকশন করবো, এর চেয়ে না এই অল্প সময়ের মধ্যে 20 কোটি টাকার কাজ করতেছে। হাসনাত আব্দুল্লাহ আসলে গোপালগঞ্জ হাই স্কুলে কলেজ করেন চাইতো না? এই কারণে আপনাদেরকে 12 তারিখ হাসনাত আব্দুল্লাহকে ভোট নিজে দিবেন, অন্যকে দেওয়াবেন, আত্মীয় স্বজনকে বলবেন যে আমরা গোপালনগরে এক হয়ে গেছি, একটা ভোটে কই ভাই তোরা। হাসনাত আব্দুল্লাহ নিজেও চ্যালেঞ্জ করছে, আমি 1 টাকা কোথার থেকে খাইছি কিনা, একটা চায়ের টাকা, এটা যদি প্রমাণ করতে পারেন আমি রাজনীতি ছেড়ে দেব। পৃথিবীতে ঘনজন্মা মানুষ যদি থাকে, এটা লক্ষ কোটির মধ্যে একজন হয় নাকি? সেই লক্ষ কোটির মানুষের মতো আমাদের এই গ্রামের রত্ন হাসনাত আব্দুল্লাহ। আমাদের কি আজ থেকে 1000 বছর আগে গোপালনগর থেকে কেউ এমপি ইলেকশন করছিল না? আগামীতে কত বছর পরে করব কিনা জানি না, তবে আমাদের ইউনিয়নে এমপি হয়েছিল 1965-এ। আমাদের ইউনিয়নে এমপি হয়েছিল নুরুল ইসলাম খান। আমাদের পাশের ইউনিয়নে এমপি হয়েছিল গোলাম মোস্তফা। মফিজউদ্দিন শাহ ভোটে কোনোদিন এমপি হইতে পারে নাই। পাস করে করে অবস্থায় নবীপুরের এক ক্যান্ডিডেট অল্প কয়েকটা ভোটে গোপালনগরের ভোটটি নিতে পারলেই পাস করতে পারত নাকি? আপনারা জানেন না এটা? আপনারা কি সুযোগটা আবার ছেড়ে দিবেন? আপনাদেরকে একতাবদ্ধ হয়ে আল্লাহ ভগবান করলে হবে না, আল্লাহ এবং ভগবান করলে হবে না, কিন্তু ধানের শীষে দেন ভাইলে নাকি হাসনাত আব্দুল্লাহ দেন, একটা বিশাল পরীক্ষা। কি ভোট দিলে একটা বিশাল পরীক্ষা না? চিন্তা করবেন যে আমরা যেন হাসনাত আব্দুল্লাহ আনতে পারি। হাসনাত আব্দুল্লাহ আসার আগেই আমাদেরকে একটু সিমটম দেখাইছে। আজকে গোপালনগরের গ্রামের উপর দিয়ে 20 কোটি টাকার কাজ হচ্ছে। 20 কোটি টাকা গত 20 বছরে হয় নাই, হয়েছে না? তো এই হাসনাত আব্দুল্লাহ এই বছর গতদিন সাবমিট করলাম যে এমপি ইলেকশন করবো, এর চেয়ে না এই অল্প সময়ের মধ্যে 20 কোটি টাকার কাজ করতেছে। আজকে যে জায়গায় আছি, এই জায়গায় যদি গোপালনগর হাই স্কুলের ঐতিহ্য সারা দেবিদ্বারের নিচে আছে, হাসনাত আব্দুল্লাহ আসলে গোপালগঞ্জ হাই স্কুলে কলেজ করেন চাইতো না? মফিজউদ্দিন সাহেবের ফুত মুস্তফা সাহেব এমপি হইয়া সব টাকা খরচ করে দিচ্ছে, সালগর আমরা মাস্টারটি করে লই গেছে। হাসনাত আব্দুল্লাহ আবার অন্য খানতে আইন না এমপি লিডারের সমৃদ্ধশালী করব। এই কারণে আপনাদেরকে 12 তারিখ হাসনাত আব্দুল্লাহকে ভোট নিজে দিবেন, অন্যকে দেওয়াবেন, আত্মীয় স্বজনকে বলবেন যে আমরা গোপালনগরে এক হয়ে গেছি, একটা ভোটে কই ভাই তোরা। এই চিন্তা করে হাসনাত আব্দুল্লাহকে যদি বানায় আনতে পারেন, সব চরিত্রবান ছেলে। অনেক নেতার নামে বহুত কাগজে মিডিয়াতে অনেক নাম আসছে, কিন্তু হাসনাত আব্দুল্লাহ নিজেও চ্যালেঞ্জ করছে, আমি 1 টাকা কোথার থেকে খাইছি কিনা, একটা চায়ের টাকা, এটা যদি প্রমাণ করতে পারেন আমি রাজনীতি ছেড়ে দেব। এত বড় আদর্শ নিয়ে পাওয়ার নিয়ে কথা বলতে পারে? সৎ চরিত্রবান না হইলে, সৎ চরিত্রবান দাদা মানুষ, ভালো মানুষ ছিল, বাবা মানুষ ছিল, সেও মানুষ থাকবে, আপনাদের সেবা করবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।